আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আজ যে ভিডিওটি শেয়ার করলাম, আলোচনাটি আমার খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আশা করি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ যারা বলতে আরম্ভ করে দিয়েছে নবীকে মহব্বত করার কথা কোরআনে নেই, রাসূলুল্লাহকে মহব্বত করার কথা কোরআনের মধ্যে নেই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কোরআনে বর্ণনা করে দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলে, বান্দা শোনো শোনো শোনো, কেউ এসেছে আদম সাফিউল্লাহর মতো রহমত পেয়ে গেছে, কেউ এসেছে মুসা কালিমুল্লাহর মতো রহমত পেয়ে গেছে, কেউ এসেছে নূহ নবিউল্লাহর মতো রহমত পেয়ে গেছে, কেউ এসেছে ইসমাঈল নবিউল্লাহর মতো রহমত পেয়ে গেছে, কেউ এসেছে ইসমাঈল নবিউল্লাহর মতো রহমত পেয়ে গেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি আল্লাহ, আমার রহমতের সবচেয়ে বড় রহমত, আমার নিয়ামতের সবচেয়ে বড় রহমত, আমার দয়া সবচেয়ে বড় রহমত তোমাদেরকে আমার হাবিবুল্লাহ করে দিলাম। আমি আল্লাহ আমার হাবিবকে দান করে দিলাম। আজ তুমি নবী ভুলা হয়ে গেছো, দাড়িটা কেটে 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 ফেলে দিচ্ছে, কোনো দাম আছে যে বললেই বলবে বলছি, কোথায় পালা। একটা কথা মাথায় রাখবেন, এখানে লটকে গেছে মওত, তকদিরে লিখে দিয়েছে মওত হবে। ওটা 60 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে। আল্লাহ ওইটাকে টেনে ছেলেদের লাঠি, স্ত্রীর লাঠি, দুনিয়ার লাঠি খেয়ে 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 100 বছর পর্যন্ত কাটাতে পারে। কি ভাবছে যে, কি ভাবছে নবীওয়ালা হয়ে যান, রাসূলওয়ালা হয়ে যান। আল্লাহ এখনো সময় দিয়ে যায়। আল্লাহ বলে, এ বান্দা কোথায় আছিস? আমি আল্লাহ, তুই আমাকে যোহরে ডাকছিস, আসরে ডাকছিস, মাগরিবে ডাকছিস, ইশায় ডাকছিস। এ বান্দা, আমি আল্লাহ ফজরে তোর বাড়িতে এসে প্রথম আসমানে এসে ডাকে, এ বান্দা আমি আল্লাহ আমার মাকে ফিরে আয়। কোন নবীর বেলায় ডাকেনে বা কোন নবীর বেলা ডাকেনি। আদম নবীর উম্মত গুনাহ করেছে, মুখটা কুকুর করে দিয়েছে। মুসা নবীর উম্মত গুনাহ করেছে, মুখটা শুকরের মতো আকৃতি করে দিয়েছে। হাবিবুল্লাহর উম্মত বলে কিছু বলে, দেখতে পান না গরম কতটা সহ্য করতে পারবেন তো কিয়ামতের মাঠ। হাবিবুল্লাহ সানে আল্লাহ কিছু বলেনি। আল্লাহ লাটাইটাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, টান একদিন না একদিন না একদিন না দেবে দেবে দেবে। কারণ ঘুরিয়েও আল্লাহ লাটায়ও আল্লাহ, খালি সুতো ছেড়ে 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 দেখছে। রাগ হচ্ছে নাকি আপনার? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, আজ আমরা দুনিয়া জমিনে চলে এসেছি, আজ আমরা দুনিয়া জমিনে চলে এসেছি, আমরা যারা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়া জমিনে এসেছি, কেউ চোখ খুলেছে আদম সাফিউল্লাহ নবী হয়ে গেছে, কেউ চোখ খুলেছে মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখি ঈসা নূহুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখি দাউদ খলিফাতুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে ইসমাঈল নবিউল্লাহ নবী, কেউ চোখ খুলেছে নূহ নবিউল্লাহ নবী। হে নবীর উম্মত উম্মতিরা, আলামে আমাদের যখন পালা চলে এলো, আমাদের যখন ডাক চলে এলো, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে দুনিয়া জমিনে চলে এলাম, আওয়াজ আসতে লেগেছে, আসমান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ আসতে লেগেছে, হে বান্দা আমি আল্লাহ মুহাম্মদকে তোমার জন্য নবী করে দিয়েছি। কোথায় পালাচ্ছে? হ্যাঁ, কি ভাবছেন? কি অত সহজ নয়। ওলি ওলি এমনি হয়নি, ওলি এমনি হয়নি, খাজা মাইনুদ্দিন এমনি হয়নি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস থেকে এমনি হয়নি। মুখটাকে এইরকম ভাবে হাজি রুমালটাকে মুখের উপরে দিয়ে দিয়েছিল, হিন্দুস্তানের জমিনটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখে চোখের মধ্যে কুকুর হয়ে গিয়েছে। এমনি এমনি নয়, হিন্দুস্তানের নবী আসে না তো কি হয়েছে, ওলি আউলিয়া দেশ করে দিয়েছে। কি ভাবছে, কি ভাবছে? হ্যাঁ, মুজাদ্দিদ জামান এমনি এমনি হয়ে আছে, খাজা মাইনুদ্দিন এমনি এমনি হয়ে আছে, তোমাদের ক্যানিকে মস্তানজি এমনি এমনি হয়ে আছে, রুহুল আমিন এমনি এমনি হয়ে আছে। কি ভাবছো বাবা? সময় এখনো আছে, মসজিদে কাতারটা ঘুরিয়ে দাও।
মসজিদে কাতারটা গড়িয়ে দেন, সময় এখন আছে। ওই মসজিদে মার্বেল লেগে কোনো লাভ নেই, ওই মসজিদে চটটা বিজে নামাজ পড়বেন অনেক লাভ। মসজিদে এসি লাগাচ্ছে, নামাজ পড়ার লোক নেই। আরে বাবা, জুম্মার নামাজে এমনি লোক হয়, এমনি লোক হয়। ফজরের নামাজে কটা লোক হয়, ফজরের জামাত যেই কটা লোক ওইটাই হচ্ছে মুসাল্লি। তোমার ফজরের নামাজে লোক, জুম্মার নামাজে লোক মুসল্লি নয়। অত সহজ নয়, অত সহজ ইমামে আজম। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, ইমামে আজম হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, খাজা নাঈমুদ্দিন হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, রাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, সুফি ফাত আলী ওয়াইসি হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, মুরমুরার পীর আবু বকর হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আবু বকর হয়ে গেছে। অত সহজ নয়। মুজাদ্দিদ জামান বসে আছে, 5 হুজুর বসে আছে, বড় বড় সাহাবা হুজুর এরাও বসে আছে, খলিফা হুজুররাও বসে আছে। রুহুল আমিন আস্তে 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 বাম দিকটাই এসে বসেছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বাম দিকটাই এসে কানে 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 বলছে, এ মুজাদ্দিদ জামান, এ আমার আসগা, আজকে আমি রুহুল আমিন, আমার মনের বড় ক্ষুধা লেগেছে। বলে কি ক্ষুধা? বলে আজ আমি একটু নবীকে দেখি, আজ আমি একটু রাসূল দেখি। মুসলমানের বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন, আমার হুজুর আমার মুজাদ্দিদ জামানকে বলতে আরম্ভ করে দিয়েছে, এ আমার পীর, এ আমার আবু বকর, আমি রুহুল আমিন আজকে দিনেতে আমার বড় ক্ষুধা লেগে গেছে, আমার বড় তৃষ্ণা লেগে গেছে, আমার বড় চাওয়া লেগে গেছে। আমি রুহুল আমিন আজকে দিনেতে আমার নবীকে দেখে নেবো, আমার রাসূলকে দেখে নেবো, আমার পয়গম্বরকে দেখে নেবো। এই সময়ে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলেছিল, এ রুহুল আমিন শোনো 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 শোনো, আমি আবু বকর তোমাকে যখন বলে দেবো, তোমাকে যখন বলে দেবো, তোমাকে যখন বলে দেবো চোখটা বন্ধ করে নেবে, আর তোমাকে যখন বলে দেবো, তোমাকে যখন বলে দেবো চোখটা খুলে দেবে। মুজাদ্দিদ জামান রুহুল আমিনকে বলে দিয়েছিল, এ রুহুল আমিন চোখটা বন্ধ করে খুলে দাও, চোখটা বন্ধ করে খুলে দিয়েছিল। ফুরফুরার পীর আবু বকরের কাছে আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে হাজির করে দিয়েছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আবু বকরের ডান দিকে বসে আছে, রুহুল আমিন বাম দিকে বসে আছে। কিতাবটা খুলে দেখতে যাও, আল্লামা রুহুল আমিন হুজুর বলছে, আমি চোখটা বন্ধ করে ছেড়েছিলাম, দিন দুনিয়ার বাদশা আকা মাওলা বসে রয়েছে। আরো জোরে বলে, কোন নবীর কথা বলে? কে আবু বকর? হ্যাঁ, আবু বকর এমনি এমনি আবু বকর, রুহুল আমিন এমনি এমনি রুহুল আমিন হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন এমনি এমনি খাজা মঈনুদ্দিন হয়ে গেছে। এই ফল ততক্ষণ ভালো যতক্ষণ এই গাছ ভালো, এই ফলটার ততক্ষণ দাম রয়েছে, ওই গাছের গোড়ায় যতক্ষণ মাটি রয়েছে। আপনার ততক্ষণ দাম রয়েছে এই দুনিয়ায় যতক্ষণ আপনার কাছে টাকা রয়েছে। আপনার দুনিয়ায় ততক্ষণ দাম যতক্ষণ আপনার কাছে টাকা। কি বাপ বলেন, কি ছেলে বলেন, কি স্ত্রী বলেন, কি যাই বলেন না কেন, দুনিয়ায় আপনার দাম যতক্ষণ টাকা। ঠিক কবরে ওই ততক্ষণ দাম পাবেন যতক্ষণ আপনার কাছে সওয়াব রয়েছে। কেন দাঁড়িয়ে কাটছে? একবার মন চাইলে আল্লাহর ঘটে যায়, মঙ্গলবার হয়ে গেলে আল্লাহ তো বলবে, এ বান্দা আমি আল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে আজ মঙ্গলবার হয়ে গেল, বান্দা আমি আল্লাহ চতুর্দিক থেকে, এক মসজিদে নয়, আমি আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে চতুর্দিক থেকে বান্দা তোর কানে আমি আল্লাহ আমার আওয়াজ পাঠিয়ে দিয়েছি। বান্দা আমি আল্লাহ একটা সিজদা পাওয়ার কি যোগ্য হয়? এই বান্দা তোর বাপ যতটুকু উপকার করেছে আমি আল্লাহ কি ততটুকু উপকার করি? তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরেছে, আমি আল্লাহ কি ততটুকু উপকার করি না? এই বান্দা ফারিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি চুপ করে যান, আপনার বান্দাকে বলে, ওদের জন্য তো জাহান্নাম রেডি করে রেখেছি। আল্লাহ বলে, হে বান্দা, হে ফারিস্তা, আমি আমার হাবিবুল্লাহকে অঙ্গীকার করেছি, ওদের ঘরে জাহান্নাম দেব না। আমি আল্লাহ, আমার মনটা মানে না ওরা জাহান্নামে চলে যায়। আপনার মন চাইলে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তো সবাইকে একটা জাহান্নামে করে দেবে।
আল্লাহ তো আপনার জন্য একটা করে জান্নাত করেছে, কেন জাহান্নামের দিকে যাচ্ছে? কি দরকার জাহান্নামের দিকে? আসেন, এখনো ফিরে আসে, এখন আল্লাহর দিকে ফিরে আসে, সময় এখনো আছে। কোন দিন আল্লাহ এই ওলিদের বারকাতে বসে বসে, আলেমদের সোহবতে বসে বসে আল্লাহ এমনি আপনার কপালকে ঘুরে দেবে। আরো জোরে বলে, মনে 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 সব সময় নিয়ত করবেন, আল্লাহ আপনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান। আল্লাহ আপনি আমাকে আপনার সোহবতে আপনি যাতে খুশি সেই রাস্তায় চলার তৌফিক ইনায়েত করুন। আসে, নবী কি কিভাবে পাবে, রাসূলুল্লাহকে কেমন ভাবে পাবে? মুসলমানের জন্য একটু খেয়াল করেন। রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, আমার ইমামে হাসান আর ইমামে হুসাইন আর ইমামে হাসান, আমার ইমামে হুসাইন দুনিয়ার কোনো বাচ্চা নয়, দুনিয়ার কোনো সন্তান নয়, দুনিয়ার কোনো নেতা নয়। আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছিল। আর এই শহীদের বরকতে কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ ওই ইমামে হাসানকে দেখিয়ে, ইমামে হুসাইনকে দেখিয়ে, কারবালার জমিনকে দেখিয়ে কিয়ামতের মাঠে কোটি 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 উম্মতকে কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ নিজে পার করিয়ে নেবে। আমার ইমামে হাসান আর ইমামে হুসাইনকে একবার দেখাবে, কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাত চলে যাবে। কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন? রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী বলতে আরম্ভ করে দিয়েছে, আমার ইমামে হুসাইনকে দাঁড় করিয়ে দাও, আমার ইমামে হুসাইনকে দাঁড় করিয়ে দাও। হুসাইনের চুল থেকে শুরু করে বুক পর্যন্ত আল্লাহ দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো করে দিয়েছে, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো করে দিয়েছে। আর আমার ইমামে হাসানকে নিয়ে চলে আসো, আমার ইমামে হাসানকে নিয়ে চলে আসো। আর ওই হুসাইনের বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মতো আল্লাহ করে দিয়েছে। হাসানকে দাঁড় করালে হাসান হয়ে যায়, হুসাইনকে দাঁড় করিয়ে দিলে হুসাইন হয়ে যায়। হাসান হুসাইনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে দুনিয়ার বাদশা আকা মাওলা হয়ে যায়। হাসান দাঁড় করালে হাসান হয়ে যায়, হুসাইনকে দাঁড় করালে হুসাইন হয়ে যায়, দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেয় হাবিবুল্লাহ হয়ে যায়। কি ভাবছেন? অত সহজ নয়, অত সহজ নয়। কিয়ামতের মাঠে 1,24,000, এই খিলাফতে 2,24,000 নবী পয়গম্বরে উম্মত দাঁড়াবে, উম্মত দাঁড়াবে। 80 থেকে 100 কোটিটা কাতার হয়ে যাবে। হাবিবুল্লাহর উম্মত এই জমিনে দাঁড়াবে না, আল্লাহ আলাদা করে স্টেজ করে দেবে। মাকামে মাহমুদ এই রকম একটা স্টেজ করা হবে, ওই মাকামে মাহমুদে আল্লাহ নবীকে বসানোর চেষ্টা করবে। রাসূলুল্লাহ ডান হাতটা এই রকম ভাবে মাকামে মাহমুদে রেখে দেবে। আল্লাহ বলবে, হাবিব আজকের দিন আপনি একবার মাকামে মাহমুদে বসেন। রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ আমি রাসূলুল্লাহ যদি আজকের দিনে মাকামে মাহমুদে বসে পড়ি, আমি রাসূলুল্লাহ আজকের দিনে মাকামে মাহমুদে যদি বসে পড়ি, আমার কোটি 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 উম্মত গুলোকে কে মিজানের পাল্লায় দাঁড়াবে, কে তাদের ডান হাতে আমলনামা দেবে, কে ধরে ধরে পুল সিরাত পার করিয়ে দেবে। কোন নবীর কথা বলে, কোন রাসূলের কথা বলে? কি ভাবছে? আল্লাহ তো আপনার জন্য স্টেজ করে দেবে, হাতে হাত করিয়েও থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে। হ্যাঁ, সেই নবীকে মহব্বত করবেন, সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে মন চাইছে না চাইছে? কথা বলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, না রে তাকবীর, একটু জোরে সরে দেন না, না রে তাকবীর। আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছেন। এই ডাকতে গিয়ে গলার মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে যায়, গলার শিরা যদি ছেড়ে দেয়, আল্লাহ বলে, এ বান্দা, আমার কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে, আমার হাবিবকে ডাকতে গিয়ে, আমার ওলি আউলিয়াদের ডাকতে গিয়ে বান্দা দুনিয়ার জমিনে যদি এমন কোনো খারাপ কাজ হয়ে যায়, এমন কোনো রোগ হয়ে যায়, ওই রোগটা নিয়ে কবরে চলে আসবে, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলে, তো সেই আল্লাহকে ডাকতে রাজি আছেন না? না, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমি যত জোরে দেবো আপনারা তত জোরে দেবেন।
আপনারা বলবেন মাইক আছে, মাইক আর গলা বুঝতে পারবেন? একটু জোরে শুনে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সেই নবীকে মোহাব্বত করে, সেই রাসূলুল্লাহকে ভালোবেসে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা जिंदगी यादे मदीना में गुजारी सारी, जिंदगी यादे मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरे भिखारी सारी। আর একটু মোহাম্মদের সাথে বলে, কবি বলছে আল্লাহ আপনাকে এত বড় সুলতান করে দিয়েছে, এত বড় বাদশা করে দিয়েছে, গোটা পৃথিবীর জমিন আপনার দরবারের ভিখারি হয়ে গেছে। আর বলে, তাই কবি বলছে ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरे भिखारी सारी। अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी। जोरे सुनो बोलें सुभान अल्लाह। बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी यादे मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा प्यारे हाजिराने আসেন সেই জায়গায় আপনাদের কাছে আলোচনা করতে করতে একটা কথা মনে পড়ে গেল। এই জায়গায় কিছুদিন আগে আপনাদের এলাকার পাশে একজন বলে ফেলেছিল না যে নবী ভিখারির বাচ্চা। কথা আপনারা জানেন না কথা বলেছিল না, বলেন যে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। এই কথাটা যারা বলে জানবে এদের জন্মের উল্টো পাল্টা হবে। যদি বলেন কেন, হ্যাঁ অবশ্যই হয়ে আছে। এরা নবীদের সামনে বড় বড় কথা, রাসূলুল্লাহর সামনে বড় বড় কথা। কি ভাবছেন আপনি? দুটো হুজুর বলে দেবে আপনি আমিরে শরিয়াত হয়ে যাবেন, অন্য হুজুর বলে দেবে আপনি আলেম হয়ে যাবেন। এই না, রেখে দেন সব। আলেম এমনি হয়নি, এই জায়গায় এমনি বসেনি বাপ।
কত দোয়া কাজ করেছে, কত রাত দেখেছি, তারপরে এই জায়গায় বসে 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 কথা বলেছি। অত সহজ নয়। দুটো মাদ্রাসা করলে আপনি বড় মুফতি সাহেব হতে পারেন না, দুটো মসজিদের সেক্রেটারি হয়ে গেলে আমিরের শরিয়াত নয়। মেজর হুজুর চলে গেছে, রুহুল আমিন চলে গেছে, শহীদুল্লাহ চলে গেছে, সুফি আব্দুল মোমেন চলে গেছে, কোনদিন আমিরের শরিয়াত তো দূরের কথা, নিজেকে পীর বলে দাবি করে। নিজেকে আমিরের শরিয়াত বলছো আর তুমি রাসূলুল্লাহকে ভিখারি বাচ্চা বলছো। অনেক দিন ভেবেছি, গবেষণা করেছি। আল্লাহ তুমি যে বলে হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের বাদশা করে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে জান্নাতের মালিক করে দিয়েছি। তুমি আমাকে বুঝাবে উদাহরণ স্বরূপ বলেছি। এই বান্দা পাগল, জাহেল, নাদান, মূর্খ, রাসূলুল্লাহর সাথে উদাহরণ। এই কথা বলে রাগ হচ্ছে আপনাদের? হাবিবুল্লাহর সাথে উদাহরণ। মুসলমানের ছেলেরা, আপনারা আমাকে বলে দেবেন ভাষা সংযত হয়ে কথা বলো। না 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 মুসলমান, ওই শিক্ষা তো আমি পাইনি, ওই শিক্ষা তো আমি পাইনি। আমার কোরআন তো আমাকে বলে দেয়, আমার ইজমা তো আমাকে বলে দেয়, আমার কিয়াস তো আমাকে বলে দেয়, আমার হাদিস তো আমাকে বলে দেয়। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হয়ে যাবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যখন কথা হয়ে যাবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হয়ে যাবে, ওখানে চুপ থাকা তো দূরের কথা, যে বান্দা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে দেবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলে দেবে, মান সাদ্দা নবিয়ান ফানতুলু, তাকে যেখানে দেখতে পাবে ঘর থেকে গর্দান থেকে কেটে 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 আলাদা করে ঘর থেকে গর্দান কেটে আলাদা করে দেবে। আপনি কি ভাবতে মীমাংসা করবে? না, রেখে দেন। আপনার সাথে দুনিয়া তো দূরের কথা, আখিরাতে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই। আমি বান্দা তো কোথা করে যে সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। আপনি ভাববেন না আপনাকে আমিরের শরিয়াত কোনো মৌলানা বলে দিলে আপনি আমিরের শরিয়াত হয়ে যান। আপনাকে কোনো পীর সাহেব আমিরের শরিয়াত বলে দিলে আপনি আমিরের শরিয়াত হয়ে যাবেন। আপনাকে আলেম বলে দিলে আপনি আলেমের শরিয়াত হয়ে যাবেন না, একদম। কথাটা খুব ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে, ফাঁকা কলসি বেশি আওয়াজ হয়। কথা জানেন না? জানেন? এই কথা বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়, এই কথাটা মাথায় রাখবে। কারণ এই জায়গা আজ মানুষ নিজেকে আমিরের শরিয়াত কেন বলছে? কিয়ামত এসে গেছে, ইকতারাবাত সাআ, আমি আল্লাহ কিয়ামত করিব করে দিয়েছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। কিয়ামত হলো তিন প্রকার। এক নম্বর, মানুষ মানুষের মধ্যে কিয়ামত হয়ে যাবে, নফসের মধ্যে কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে। ইকতারাবাত সাআ, আমি আল্লাহ কিয়ামত করিব করে দিয়েছি, কিয়ামতকে করিব করে দিয়েছি। মানুষের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে, সমাজে খুন বেড়ে যাবে, সমাজে ব্যভিচারী বেড়ে যাবে, সমাজের নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেবে, বাপ ছেলেকে মেরে ফেলবে, স্বামী স্ত্রীকে মেরে ফেলবে। ইকতারাবাত সাআ, আল্লাহ কিয়ামত করিব করে দিয়েছি, আমি আল্লাহ কিয়ামত করিব করে দিয়েছি। এ সমাজে হচ্ছে না? বাপ ছেলেকে মেরে ফেলছে না ফেলে? কথা বলে। স্বামী স্ত্রীকে মারছে না মারে, ভাই বোনকে মারছে না মানে? কিয়ামতের আলামত আমার আল্লাহ তো বলে দিয়ে ইকতারাবাত সাআ, কিয়ামত করিব হয়ে যাবে। কিয়ামতের শেষের দিকে ধর্মের প্রচার বেশি হয়ে যায়, মানুষ নিজেরা নিজেদের ধর্মকে বেশি 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 করে প্রচার করে। ইকতারাবাত সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। নফসের মধ্যে কিয়ামত, মানুষ আপনার সাথে ঘুরছে, আপনার বন্ধু হয়ে ঘুরছে, আপনার গায়ের জামা হয়ে ঘুরছে, স্বার্থে আঘাত লাগবে, আপনার বিরোধিতা শুরু করবে। আসে না? নাই? কথা বলে। আপনারা জানেন হচ্ছে না? হয়নি? বন্ধুকে মেরে ফেলেছে টাকার জন্য, বাপ ছেলেকে মেরে ফেলেছে বাপের গোপন ঘটনা স্ত্রীর কাছে শুনিয়ে দেওয়ার জন্য, মা ছেলেকে মেরে ফেলেছে নিজেদের স্বার্থকে বাঁচানোর জন্য। ইকতারাবাত সাআ, কিয়ামত আমি আল্লাহ করিব করে দিয়েছি। আর একটা হলো দুনিয়ার কিয়ামত, আমি আল্লাহ আসমান ভেঙে 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 ফেলে দেব, জমিন ভেঙে 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 ফেলে দেব। আমি আল্লাহ এই গোটা দুনিয়া জমিনটাকে ভেঙে আবার কিয়ামত করব। আপনারা জানেন না? জানেন? এই কিয়ামত ইকতারাবাত সাআ, দুনিয়ার কিয়ামত হয়ে গেছে। মুসলমানের ছেলে খেয়াল করেন।
উম্মতিরা কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব চালু হয়ে যাবে, মানুষ নফসি নফসি করবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা নূহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিউল্লাহ নফসি নফসি। হে নবীর উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে একমাত্র তোমার আমার নবী, তিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাব্বে হাবিলি উম্মতি, রাসূলুল্লাহ একমাত্র বলবে ইয়া রাব্বে হাবিলি উম্মতি। মুসা নবী বলবে আল্লাহ, আমি মুসা নিজে বাঁচতে চাই না, আমার বাপ দূরের কথা, আমার মা দূরের কথা, আমি মুসা আপনি আগে আমাকে নিজে বানান। সেই নবীকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে, রাসূলুল্লাহকে তুলা, রাসূলুল্লাহ গায়ের জামা থেকে ধুলোগুলো এই রকম ভাবে ঝাড়বে, আর জিবরাইলকে বলবে এ জিবরাইল, আমার উম্মাতগুলো আমাকে রিসিভ করতে আসে। জিবরাইল, আমার উম্মাতেরা, আমি রাসূলুল্লাহ আমাকে নিতে আসে। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ না। আবার আওয়াজ আসবে জিবরাইল, আমার উম্মাতেরা সবাই কি জাহান্নামে চলে গেছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, কেউ জাহান্নামে যায় না। রাসূলুল্লাহ আবারও কাঁদবে। ওই জিবরাইল আল্লাহ সিফাতের কসম করে বলবে ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে গেছে, আল্লাহ আপনাকে সর্বপ্রথম তুলে দাঁড় করিয়ে দিয়েছে। আরো জোরে বলে সেই নবীর কথা বলি, সেই রসুলের কথা বলি, সেই পয়গম্বরের কথা বলি। মানুষ দুটো টাকা হয়ে গেলে অহংকার হয়ে যায়, মানুষের কাছে বারবার গেলে সেই মানুষের অহংকার চলে আসে। মানুষ মাটির বাড়ি থেকে দোতলা করলে অহংকার চলে আসে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হেদায়েতের পতাকাটা, হেদায়েতের ঝান্ডাটা আমি হাবিবুল্লাহ আমার হাতে রয়ে যাবে, এটা আমার কোনো অহংকার থাকবে না। সমস্ত নবীরা আমি হাবিবুল্লাহ আমার ছায়া তলে চলে আসবে, এতে কোনো অহংকার থাকবে না। আমি রাসূলুল্লাহ সমস্ত নবীদের উম্মত, সমস্ত রাসূলদের উম্মত, সমস্ত পয়গম্বরদের উম্মত, আমি হাবিবুল্লাহ আমার ঝান্ডার মধ্যে চলে আসবে, আমার ঝান্ডার মধ্যে চলে আসবে। সমস্ত নবীরা আমি রাসূলুল্লাহ আমাকে খাতামুন নবীন বলে মেনে নেবে, ইমামুল মুরসালিন বলে মেনে নেবে, রাহমাতাল লিল আলামিন বলে কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি হাবিবুল্লাহ আমাকে মেনে নেবে। সমস্ত নবীরা আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নেবে, আমি হাবিব, আমার এতে কোনো অহংকার নেই। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে 80 থেকে 120টা কাতার হয়ে যাবে, 80 থেকে 120টা কাতার হয়ে যাবে, হাজার হাজার কোটি 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 মানুষ দাঁড়িয়ে থাকবে, যে লাইনে শুরু আছে শেষ নেই। 80টা কাতারের উম্মত রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, জাহান্নাম একবার আওয়াজ দেবে, 80টা কাতারের মানুষ হাবিবুল্লাহর বক্ষ মোবারকে আশ্রয় নিয়ে নেবে। আরো জোরে বলে সেই নবীর কথা বলি, সেই রসুলের কথা বলি। আজ অনেক মানুষ কোরআন পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে বলে হুজুরকে মহব্বতের কথা নেই, রাসূলুল্লাহকে কোরআনে হাবিবুল্লাহকে মহব্বত করার কথা নেই, রাসূলুল্লাহকে প্যার করার কথা কোরআনের মধ্যে নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আজ যারা বলতে আরম্ভ করে দিয়েছে নবীকে মহব্বত করার কথা কোরআনে নেই, রাসূলুল্লাহকে মহব্বত করার কথা কোরআনের মধ্যে নেই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবীর উম্মতিরা, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবীর উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কোরআনে বর্ণনা করে। আমি কেন বর্ণনা করবো আপনাদের কাছে? আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ গোটা কোরআন হাবিবুল্লাহ সানি নাজিল করে দিয়েছে, আল্লাহ 110টা সহিফা নাজিল করে দিয়েছে, আল্লাহ তাওরাত দান করে দিয়েছে, জবুর দান করে দিয়েছে, ইনজিল দান করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, আল্লাহ পাক মুসা নবীকে তাওরাত দান করে দিয়েছে, আর ওই তাওরাতের মধ্যে কিছু কিছু করে আল্লাহ হাবিবুল্লাহ সানের কথা বলে দিয়েছে। আল্লাহ
আল্লাহ পাক জবুর দান করে দিয়েছে, সেই জবুরের মধ্যে কিছু 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 করে হাবিবুল্লাহ সানের কথা বলে দিয়েছে। আল্লাহ ইনজিল দান করে দিয়েছে, সেই ইনজিলের মধ্যে হাবিবুল্লাহ সানের কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ যখন কোরআনকে পাঠিয়ে দিয়েছে, গোটা কোরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহ সানে নাজিল করে দিয়েছে। আমি আল্লাহ তওরাত দান করে দিয়েছি, বলি যে আমার হাবিব আসছে। আমি আল্লাহ ইনজিল দান করে দিয়েছি, আবারও বলছে এ বান্দা আমার হাবিব আসছে। আমি আল্লাহ জবুর দান করে দিয়েছি যে মুহাম্মদ আসছে, মুহাম্মাদের বাপ এই হবে, মুহাম্মাদের মা এই হবে, মুহাম্মদ এই রকম ভাবে হবে, রাসূলুল্লাহ এই জায়গায় লালন পালন হবে। 570 খ্রিস্টাব্দে আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ যখন আমার হাবিবুল্লাহকে কুরআনটা দান করে দিলাম, গোটা কুরআনটা হাবিবুল্লাহকে নিয়ে দান করে দিলাম। আরো জোরে বলে সেই নবীর কথা, সেই রাসূলের কথা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? রাসূলুল্লাহ কথা বলতে গেলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কথা অসুবিধা হচ্ছে? উচ্চ আওয়াজে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। या रब मेरी किस्मत में एक ऐसा सफर लिख दे, माँ के मैं मदीने में मेरी शामो सहर लिख दे। কবি বলছে আল্লাহ আপনি আমার কপালে, আপনি আমার তকদিরে এমন কিছু লিখে দেন যেন মক্কা মদিনা জমিনে আমার জীবনটা অতিবাহিত হয়ে যায়। আর একটু মোহাম্মদের সাথে বল। তাই কবি বলছে ইয়া রব মেরি কিসমত মে এক ऐसा सफर लिख दे, माँ के मैं मदीने में, माँ के मैं मदीने में। अल्लाहुम्मा सल्ले अला। या रब मेरी किस्मत में एक ऐसा सफर लिख दे, माँ के मैं मदीने में मेरी शामो सहर लिख दे। मैं सहर मदीने के हर कूचा गली घूमूं, फिर के मैं नाग से कहूँ पाके नबी चूमो, महबूब के कदमों में हो जाए मेरा घर लिख दे,
तकबीर दें, नारे तकबीर, आरो जोरे तकबीर दें, नारे तकबीर। औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। उच्च आवाज़े मोहब्बत से अल्लाहुम्मा। प्यारे हाजिराने আসে সেই জায়গায় আবার ফিরে আসে। শেষ কথা বলবো, নবীকে মহব্বত করে এতক্ষণ ধরে আলোচনা করলাম, মাকসাদ নবীওয়ালা হয়ে যায়, রসুলওয়ালা হয়ে যায়, পয়গম্বরকে মহব্বত করে। আজ দুনিয়ার জমিনে যদি নবী না থাকে সব শেষ হয়ে যায়। যদি রসুলুল্লাহকে যদি মহব্বত না করতে পারে সব শেষ হয়ে যায়। নবী ওয়ালা হয়ে যায়, আল্লাহ দুনিয়া ওয়ালাকে আপনার কদমে নিয়ে এসে হাজির করিয়ে। কথা বুঝতে পারছেন? নবী ওয়ালা হয়ে যায়, আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী আপনাকে দান করে। নবী ওয়ালা হয়ে যাবেন, আল্লাহ জান্নাত দান করে। আপনি দুনিয়ার পিছনে ছুটছেন, দুনিয়ার পিছনে ছুটছেন, দুনিয়া আপনাকে ছেড়ে 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 দূরে চলে যায়। আপনি জান্নাতের পিছনে ছুটছেন, জান্নাতের পিছনে যেই আপনি এখানে চলে আসছেন, জান্নাত এখান থেকে এখানে চলে আসে। কথা বুঝতে পারছেন? অতএব নবী ওয়ালা হয়ে যান, আল্লাহ জান্নাতকে আপনার কদমে এনে দেবেন। আজকে মাহফিলে বসেছেন, মাকসাদ একটাই, আল্লাহ আমার জান্নাত দরকার, আল্লাহ আমার জান্নাত দরকার। আল্লাহ তো 18,000 মাখলুকাত করেছে, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে দিয়েছে, সৃষ্টির সেরা করে দিয়েছে। এই বান্দা, আমি আল্লাহ তোমাকে এক করে দিলাম, ফেরেশতাকে দ্বিতীয় করে দিলাম, জান্নাতকে 3 করে দিলাম, জাহান্নামকে 4 করে দিলাম। আমি আল্লাহ এই রকম ভাবে 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ সাজিয়েছি। তুমি এক হয়ে কিভাবে 3 ওয়ালার কাছে চলে যাবে? তুমি এক হয়ে কিভাবে 3 ওয়ালার কাছে? মুসলমানের ছেলে খেয়াল করে, আজ আমি আপনাদের ঘরে বলে দিয়ে চলে যাই, আজ আমি আপনাদের ঘরে বলে দিয়ে চলে যাই, ভাই জানে বলে যায় জান্নাতকে সরিয়ে দেন, জান্নাতকে সরিয়ে দেন। আপনি গেলে আল্লাহ জান্নাতের দান বাড়িয়ে দেবে, আপনি জান্নাতে গেলে আল্লাহ আপনার জান্নাতে গেলে আপনি যাওয়ার জন্য জান্নাতের দাম বেড়ে যাবে। আপনি না গেলে ওই জান্নাতের কোনো দাম নাই, ওই জান্নাতের কোনো দাম নাই। অতএব নামাজ যখনই পড়েছেন আপনার মাকসাদ হয়ে যাচ্ছে, আপনার নিয়ত হয়ে যাচ্ছে, আপনার উদ্দেশ্য হয়ে যাচ্ছে আমার তো জান্নাত দরকার। মাহফিলের মধ্যে বসেছেন, মাহফিলের মধ্যে বসেছেন, আপনার নিয়ত হয়ে গেছে, আপনার মাকসাদ হয়ে গেছে আমার তো জান্নাত দরকার। হে নবীর উম্মত উম্মতিরা, এই দুনিয়া জমিনে, এই দুনিয়া জমিনে যদি নামাজও পড়েন, রোজাও রাখেন, যা কিছু করেন সব কিছু যদি আল্লাহ পাকের উদ্দেশ্য করেন, নবীকে হাসিল করার উদ্দেশ্য করেন, আল্লাহ ওই জান্নাতকে নিয়ে আপনার কদমে হাজির করে দেবে। জান্নাত আপনার কদমে চলে আসবে। কি ভাবছে আল্লাহ জান্নাত? এ বান্দা, আমি আল্লাহ জান্নাত তোর জন্য বানিয়েছি। কিয়ামতের মাঠে জাহান্নামকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, নমরুদ চলে যাবে, ফিরাউন চলে যাবে, নমরুদ ফিরাউন চলে যাবে। জাহান্নাম জান্নাতকে হুঙ্কার দিয়ে বলবে, এই দেখ দুনিয়ার বড় বড় নেতাগুলোকে, দুনিয়ার বড় বড় বাদশাহগুলোকে আজকে আমি জাহান্নাম আমার গর্বে চলে এসেছি। জান্নাত আল্লাহকে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমি জান্নাতকে অন্যায় করেছি, আমার কই, আমার লোক কই, আমার ধন দৌলত কই, আমার বাদশাহী সাজ কই। আল্লাহ ইমামে হাসান, ইমামে হুসাইনকে ওই জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতকে বড় করে দেবে। আরো জোরে বলে, কি ভাবছেন? জান্নাতের দাম তখনই আপনি যখনই জান্নাতকে চাইছেন। আপনি না গেলে ওই জান্নাতের কোনো দাম নেই, ওই জান্নাতের কোনো দাম নেই। অতএব শেষ কথা বলে দিই, নবী 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 করে মুসলমানের ছেলে একটু খেয়াল করে। শেষ কথা বলে দিয়ে চলে যায়, শেষ কথা বলে দিয়ে চলে যায়। নবীকে মহব্বত করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, করো। আল্লাহ নবী নবী করেছে, ফেরেশতারা নবী নবী করেছে, হুর গিলেমান নবী নবী করেছে, আবু বকর নবী নবী করে, উমরে ফারুক নবী নবী করে, হযরত উসমান গনি নবী নবী করে, মাওলা আলী নবী নবী করে, হযরত কাতাদা নবী নবী করে, সাদ বিন যায়েদ নবী নবী করে, হযরত মুআবিয়া নবী নবী করে, ইমাম আযম নবী নবী করে, হযরত ইমাম ইউসুফ নবী নবী করে। ও মুসলমান, হিন্দুস্তানের জমিনে ফিরে আছে আযম ইনুদ্দিন নবী নবী করে, সাউলিউল্লাহ মুহাদ্দিস নবী নবী করে।
করে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী করে, সুফি ফাতিল আইসি নবী করে, মুজাদ্দিদ জামানও নবী করে। আমাদের বাপ দাদারা যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা নবী 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 করে আল্লাহর দরবারে চলে গেছে। আমাদের পালা চলে এসেছে, আমরা নবী 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 করে আল্লাহর দরবারে মেহমানি যাব। আমাদের পালা চলে এসেছে। আমাদের বাপ দাদারা নবী 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 করে ওই কবরে চলে গেছে। এবার আমাদের পালা, আমরা আমাদের বাপ দাদার এখানে বলবো, আমাদের আজগারদের এখানে বলবো, আমাদের উপরে আমাদের আগে যারা কবরে চলে গেছে আপনারা লজ্জিত হবেন না। আমাদের পালা চলে এসেছে, আমরা নবী 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 করে আপনার দরবারে মেহমান হিসাবে রাজি আছে। কথা বলে রাজি আছে। অতএব দুনিয়ায় হা 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 বলে বলে সব পরিবর্তন আর কবে হবে, আর কবে হবে? যুবকগুলোকে দুটো কাজ বলে দিয়ে যাচ্ছে। সারা দুনিয়া জমিন সূর্য উঠে গেলে আপনার তো আর হয় না। আপনি সারাটা দিন আকামের মধ্যে থাকেন, কার কখন পিছনে লাগা যায়, কার কখন ঝেড়ে খাওয়া যায়, কার কখন বাঁশ দিয়ে যায়, এই নিয়ে তো ঘুরে। রাতে শেষ সময় যুবকগুলোকে বলছি, যুবকগুলো ভাইগুলো চাচাগুলোকে বলছি, এই রকম ফোন যারা ব্যবহার করেন তাদের খালে বলছি, শেষ আমি যেটা নিজে করি আপনাদের কাছে সেটা বলে দিচ্ছি। সেটা পরিবর্তন হওয়ার দুইটা সুযোগ রয়েছে। আমিও তো পারতাম দানিটা কেটে ফেলে দিই, আমার মন চাই না। আপনার যৌবন আছে, আমার নেই। আপনি মানুষ, আমি মানুষ না। আপনার গায়ে হাড় বস্তু রয়েছে, আমার নেই না। আমি ইট বালি সিমেন্টে ঢালাই করা কথা বলে, কারণ আমার বাপ তো আমাকে শিক্ষা দিয়েছে, এই বান্দা, এই ছেলে, এটা দুনিয়া, এটা স্বপ্নের মতো চলে যাবে একদিন। তুই এই পথে থাক, তোর কথা অনুযায়ী একটা মানুষ যদি আমল করে কবরে চলে যায়, কিয়ামতের মাঠে ওই মানুষটা ওই আমলের দ্বারাই যদি কিয়ামত পার হয়ে যেতে পারে, আল্লাহ ওই আমলের বরকতে তোমাকেও আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলে, উদ্দেশ্য আমারও, আজকে মাহফিল করছি, উদ্দেশ্য আমারও, মাকসাদ আমারও যে আমি জান্নাত চাই। কিন্তু আপনারা যে জান্নাত চাই, ওই রকম ভাবে জান্নাত দরকার নেই, নবী ওয়ালা হয়ে যায়। আমি বারবার বলছি, জানবে রাসূলুল্লাহর বিরুদ্ধে জানবে, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, নবী ছাড়া কেউ দাঁড়াবে না। মিজানের পাল্লায় কেউ দাঁড়াবে না, পুলসিরাতের পাল্লায় কেউ দাঁড়াবে না। আল্লাহর আযাব গজব হবে, জাহান্নাম এত জোরে চিৎকার দেবে, আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করবে, ওটা থরথর থরথর করে কাঁপবে। দুনিয়ার আগুন কি জানেন না? আগুনটা জ্বালিয়ে একবার হাত ঢুকিয়ে দিয়ে দেখবেন দুনিয়ার আগুন কত কষ্ট। এই নিঃশ্বাস, এই অক্সিজেনের দামটা কত, হসপিটালে গিয়ে দেখেন ওই কবর কি জিনিস, ওই কবর কি জিনিস বুঝতে পারবে, ওই কবর কি জিনিস। অতএব দুনিয়া কেমন জিনিস আপনি নিজে জানেন। কত বাপগুলোকে, নিজের বাপকে, নিজের ভাইকে, নিজের আম্মাকে তো ওই কবরে নামিয়েছে। এখনো পরিবর্তন হবে। হ্যাঁ, পরিবর্তনের দুটো রাস্তা বলে দিয়ে যাচ্ছে, পরিবর্তনের দুটো রাস্তা বলে দিয়ে যাচ্ছে। একদম ঘুমানো শেষ সময় যুবকগুলো, আব্বাজানগুলো খুব ভালো করেছে। দুটো রাস্তা রয়েছে একদম শেষ সময়, যখন আপনি ঘুমাবেন, বালিশে যখন মাথা দিয়েছে, বালিশে মাথা দিয়েও ফোন ঘাটে না, আমি জানি। তারপরেও 2-3 ঘন্টা ফোন ঘাটে। একদম শেষ সময় মক্কা শরীফ, মদিনা শরীফের ইমামরা দেখবেন তেলাওয়াত করছে, কোরআনে সার্চ দেবেন, ইউটিউবে গিয়ে সার্চ মারবেন তেলাওয়াত, দেখবেন তেলাওয়াত হচ্ছে। ওই তেলাওয়াতটা কানের দিকে লাগিয়ে দেবেন, ডান দিকে কাঁধ করে শোবেন, কানের পাশে লাগিয়ে দেবেন, হাঁটুতে একটু ভাঁজ দিয়ে শোবেন।
যদি পারেন উজুটা করে শোবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেক দিন 21 বার করে ঘুমোবেন, ঠিক মতো পালন করবে কাবার কাবা আল্লাহ